চোখের পানি ফেলায়া কান্দে আর কয় মালিক, তোমার এই কালাম সিনায় ধারণ করার জন্যে, হাফেজে কোরআন হওয়ার জন্যে মা সারসি বাবা সারসি, যেই সময় আমি মায়ের কোলে আদরে ঘুমাইব ওই সময় আল্লাহ আমি মাদ্রাসায় কত কষ্ট করে সবাইরে ফেলায়া সবার মায়া মমতা ত্যাগ করিয়া আমি কোরআন নিয়ে আসি, মালিক তুমি আমারে ফেলাইও না। দেখবেন এই কারণে অনেক গরিবের পোলা, গরিবের সন্তান আল্লাহ তাআলা তাদের আকাশচুম্বী সম্মান দিয়া দেয়। কথা বলেন ঠিক কি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে যতই করো বাহানা, এই দুনিয়ায় চিরজীবন কেউ তোরে ভাই থাকবা না। ওয়াল কমর বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد
محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله एक ही सब में खड़े हो गए महमूद आयाज एक ही सब में खड़े हो गए महमूद आयाज न कोई बंदा है रहा न कोई बंदा है नवाज बलगल उला बि कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबी की करें पैरवी उम्मत गर सुन्नत नबी की करें पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना मैं आशिक हूँ बिरादराए शहंशाह दो आलूम मैं आशिक हूँ बिरादराए शहंशाह दो आलूम हो जीर कदम आशिक हूँ बिरादराए शहंशाह दो आलूम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना ভাইরা তাহলে কত দামি মজলিসে বসেছি কোরআন কত দামি এই দামি এটা উলামায়ে কেরাম বলে না যে মহান রব্বুল আলামিন সমস্ত জাহান সৃষ্টি করেছেন সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের পবিত্র জবানের কালাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআন কত দামি সেই কথা বলে দিয়েছেন কথা বলেন ঠিক কি ঠিক না এই কত দামি এটা জানি না বিধাই আমরা অনেকেই কোরআনের বাগানের মূল্য দিতে জানি না স্বর্ণকারে সোনা চিনে টোকায় চিনে কাঁসা স্বর্ণকারে সোনা চিনে টোকায় চিনে কাঁসা বরযাত্রীতে ভদ্র চিনে কথায় বুঝে চাষা একটা প্রবাদ একজন বাংলা কবি এই কথাটা মিলাইছেন কেন হাকিকত বুঝলে তালাশ করলে দেখা যায় স্বর্ণকারের কাছে গেলে খাঁটি স্বর্ণ চেনা যায় সবাই স্বর্ণ চিনে না কথা বলেন ঠিক কি ঠিক না আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল উলামায়ে কেরাম যারা কোরআনের সাথে পরিচয় লাভ করেছে
ছাত্র জীবন থেকে মেহনত করে করে কোরআনের পরিচয় লাভ করেছে, কোরআনের এলেম সিনার মধ্যে ঢুকাইছে, এরা কোরআনের পরিচয় জানে। আবার কিছু ধাতু আছে কাঁসা, এটা সবাই চিনে না, কিন্তু এমন কিছু দক্ষ মানুষ আছে তারা টোকা দিলে শব্দ শুনে বুঝতে পারে এটা কাঁসা। কি বলেন, আছে না? এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের সম্পর্ক কোরআনের সাথে। কোরআনের আওয়াজ শুনলে, মাহফিলের আওয়াজ শুনলে, জিকিরের আওয়াজ শুনলে তারা আর ঘরে টিকতে পারে না, অমনি বুঝে ফেলে আল্লাহর কালামের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, এখানে আর ঘরে থাকা যায় না। আওয়াজ শোনার সাথে সাথে মজলিসে দৌড়ায়। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে অনেক বুঝে, অনেক ভাব দেখায় যে অনেক কিছু জানি, কিন্তু তার আমল আখলাকে, তার ব্যবহারে কি বোঝায়? এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, বিয়া বাড়িতে যখন বরযাত্রী যায়, যে ব্যক্তি মাঠে কাজ করে, কৃষক, সেও সুন্দর একটা প্যান্ট পরে, একেবারে শার্ট পরে, আবার কেউ আবার টাইও লাগায়, মনে হয় কত বড় শিক্ষিত, কত বড় জাননেওয়ালা। যখন ওই মজলিসে যাইয়া কথা বলে, কথায় বোঝা যায় এই লোকটা হলো কৃষক চাষা। কথা কান ঠিকই ঠিক না? এজন্য বলে বরযাত্রীতে ভদ্র বোঝায়, কিন্তু কথায় বোঝায় এটা চাষা। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে অনেক মানুষ আছে কয় কোরআনের মাহফিলে যাইতে হবে কেন? ঘরে বসে বসেই তো কত তরজামা পড়ি, কত কোরআন পড়ি, আমরা তো কত কিছুই জানি, কিন্তু কালেমাটা যখন পড়ে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, যখন আমল আখলাক করে, দেখেই বোঝা যায় যে কোরআনের ইলম তার ভিতরে নাই। আছে না নাই? এজন্য এ মজলিস বড় দামি মজলিস, আসতে হবে। যারা চেনে তারা পাগলের মতো কোরআনের বাগানে দৌড়ায়। এ কোরআন বড় দামি কিতাব, এটা কোনো মোল্লায় বলে নাই, কোনো আলেমই বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নিশ্চয় কিতাব, এটি একটি সম্মানিত কোরআন, সম্মানিত কিতাব। কেমন সম্মান, কেমন সম্মান! আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই যে আমার মতো একটা ছোট্ট মানুষটার বয়ান আপনারা শুনতেছেন, চেহারা দেখে এখানে ওঠান নাই, বংশমর্যাদা দেখে হুজুরের বয়ান শুনে না। কেন শুনে? কোরআন যে দামি, কোরআন যারা সিনায় ধারণ করে, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এ মানুষটা বড় দামি হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কারীম মানে সম্মানিত, নিশ্চয়ই এটা কোরআন, সম্মানিত কোরআন। এই জন্য কোরআনের বাগানে যারা আসবে, কোরআনের বয়ান যারা শুনবে, সব মানুষগুলা কোরআনের সোহবতে আসার কারণে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এ কোরআন দামি বিধায় আল্লাহ তাআলা বলেন, ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার। আপনারা আমার মালিক বলেন, এ কোরআন আমি রব্বুল আলামিন সম্মানিত এক কিতাবে আমি সংরক্ষণ করে রেখেছি। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কোথায় সংরক্ষিত আছো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্যত্র একটা আয়াতের মধ্যে জবাব দিয়া দেয়, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি লাউহে মাহফুজে কোরআনকে আমি
লিখে রেখেছি। শুধু তাই নয়, যে কোরআনুল কারীম এত ওজন, এত দামি, পৃথিবীর কোনো পাহাড়ে কোরআন সহ্য করতে পারে নাই, কোরআনের ওজন সহ্য করতে পারে নাই, কোরআন ধারণ করতে পারে নাই। এ কোরআন এত দামি, এত শ্রেষ্ঠ, এত ওজন, অথচ আমি মানুষ বানাইয়া এই মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে 30 পারা কোরআন ধারণের ক্ষমতা আমি আল্লাহ তাআলা দান করেছি। সুবহানাল্লাহ। ও মানুষ, তুমি আর আমি কত দামি, আমি আর তুমি কোনোদিনও একবারও চিন্তা করে দেখি নাই। আল্লাহ কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে বললেন, কোরআন কোনো কিছুই ধারণ ক্ষমতা সহ্য করতে পারে না, কোরআনের ওজন সহ্য করতে পারে না। তবে হ্যাঁ, মানুষকে আমি শ্রেষ্ঠ করে বানাইছি। এ মানুষের কলবের মধ্যে আমি পুরা কোরআন সংরক্ষণ করার মতো ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই যে রমজান আসতেছে, খতম তারাবি পড়ার জন্য সবাই পাগল। কেন? প্রতিটা হরফে সওয়াব, 10 নেকি রমজানে 70 গুণ বেশি। আবার কোথাও বলছে বেগয়রে হিসাব, হিসাব ছাড়া সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআন শোনার জন্য তারাবিতে দৌড়াই, খতমে তারাবিতে দৌড়াই। খতমে তারাবি পড়ায় কারা? বলেন হাফেজে কোরআন। এই হাফেজে কোরআন যখন তেলাওয়াত শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহর খাস কুদরত চালু হয়ে যায়। আল্লাহ যে বলেছেন মানুষের সিনার মধ্যে আমি কোরআন রাখছি, দেখবেন অটোমেটিক একের পর এক একটা জের জবর বাদ যায় না, একটা শব্দ বাদ যায় না, অটোমেটিক কোরআন হাফেজের জবান থেকে বের হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোরআন সংরক্ষণ করেছি লৌহে মাহফুজে, মুমিনের কলবের ভিতরে। শুধু তাই নয়, এ কোরআনটা যেই কাগজের কিতাবের মধ্যে লেখা হয়, এ কোরআন যেই কাগজের কিতাবের মধ্যে লেখা হয়, ওই কাগজটা যদি কম দামিও হয়, আমি আল্লাহ তাআলা ওই কম দামের কাগজটাকে দামি বানায়া দে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, এ কোরআন যে গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়, কাপড় দিয়ে পেঁচায় রাখা হয়, এ কাপড়টা বাজারের 20 টাকা গজ, এক একটা গজের দাম যদি 30 টাকা 20 টাকাও হয়, এই সামান্য দামের কাপড়টাও কোরআনের সংস্পর্শে লেগে থাকার কারণে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কারণে কোরআন শরীফের গিলাপ যদি তেলাওয়াত করার সময় পায়ের মধ্যে লেগে যায়, তো কোরআন শরীফের ওই কম দামের কাপড়টা তাড়াতাড়ি হাতে লইয়া মুখে নেয়, চুমা দেয়। অথচ হাজার হাজার টাকা খরচ করিয়া বড় দামি পোশাক কিনছে, বড় দামি কাপড় বানাইছে, কাদা লাগছে, মাটির মধ্যে পড়ে গেছে, কোনো দিন কাপড়টা ওঠায় একটা চুমা লাগায় নাই, লাগাইছেনি। কিন্তু কম দামের কাপড়টা কেন চুমা দিলে রে মুমিন? বলে কারণ একটাই, যে কোরআন দামি, দামির সাথে লেগে থাকার কারণে কাপড়ের দাম বেড়েছে। শুধু তাই নয়, একটা কাঠের দামও বেড়ে যায়। যেই কাঠের রেহালের উপরে রাইখা কোরআন তেলাওয়াত হয়, এরে আল্লাহর গোলাম বলেন, কম দামের একটা কাঠ, এই কাঠের রেহালের উপরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়, কাঠের মধ্যে যদি একটু পা লেগে যায় অথবা একটু জোরে পড়ে যায়, এই কাঠের রেহালটা উঠাইয়া চুমা দেয়। বাড়ির ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা দামের শোকেজ আছে, চেয়ার আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, কত শখের জিনিসপত্র, কত লাথি লাগে, কোনো দিন চুমা দেয় না। 1 লক্ষ টাকা দামের আমার খাটে লাথি লাগছে, একটা চুমা দেই, দিছে নি? কথা কন, দেশে কেউ? কিন্তু সামান্য একটা কাঠ কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে দামি হয়েছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম,
শুধু কি তাই, কেন বুঝো না যে কোরআন যাদের সিনায় থাকে, এই কোরআনের সিনাওয়ালা মানুষগুলাকে আল্লাহ সমস্ত মানুষের মধ্যে দামি বানায় দেয়। মনে করো মোল্লা তোমার বাড়ি মাংনা খায়, মনে করো মোল্লারা ভালো ভালো এমনি খায় না। এরে আল্লাহর গোলাম, এই যে আমাদের কোরআনের মাদ্রাসা, বিলধামু মাদ্রাসা, রাত্রে 3টা বাজে 4টা বাজে একবার মাদ্রাসা ময়দানে এসে দেখবেন আপনার আদরের দুলাল যেই সময় আপনার কোলের মধ্যে ঘুমায়, যদি ডাক দেয় উঠায় দাও নামাজ পড়বে, মা ডাক দিয়া কয় আমার বাচ্চা এত সকালে এখনো আজান হয় নাই, ওঠার দরকার নাই, ঠান্ডা লাগবে, আছে না নাই? অথচ ওই সময় মাদ্রাসার 6-7 বছরের ছোট্ট বাচ্চা, মা নাই বাবা নাই, সবাই বাড়িতে উস্তাদের ছত্রছায়ায় থাইকা ওই গভীর রজনীতে উঠা ঠান্ডা পানির ওযু বানায়া ওই মালিকের কোরআন নিয়া, কোরআন শরীফ নিয়ে বসে পড়া আরম্ভ করে দেয়। মোল্লা এমনি দামি হয় নাই, মোল্লা দামি হওয়ার পিছনে মেহনত আছে, আছে না নাই? এজন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে তাদেরকে আল্লাহ দামি বানায় দেয়। এরে আল্লাহর গোলাম, কোরআন আলারা এমনি দামি হয় নাই। ঈদের দিন আসছে, আপনার সন্তান আপনার আদরে কত সুন্দর নতুন নতুন জামা পাইছে, আপনার সন্তান মনের আনন্দে যেখানে খুশি সেখানে ঘুরে, আর মাদ্রাসার ছাত্রটা উস্তাদে ছুটি দেয় নাই, কয় ঈদের পরের দিন ছুটি হবে। এরে আল্লাহর গোলাম, পরের বাড়ি কালেকশন, মানুষের বাড়ি বাড়ি যাইয়া চামড়া টাকা কত কিছু মাদ্রাসার উন্নয়নের জন্য কালেকশন করে, আবার রাতের বেলায় উঠা মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, এরপরে চোখের পানি ফেলায়া কান্দে আর কয় মালিক, তোমার এই কালাম সিনায় ধারণ করার জন্যে, হাফেজ কোরআন হওয়ার জন্যে মা সারসি বাবা সারসি, যেই সময় আমি মায়ের কোলে আদরে ঘুমাইব ওই সময় আল্লাহ আমি মাদ্রাসায় কত কষ্ট করে সবাই রে ফেলায়া সবার মায়া মমতা ত্যাগ করিয়া আমি কোরআন নিয়ে আসি, মালিক তুমি আমারে ফেলাইও না। দেখবেন এই কারণে অনেক গরিবের পোলা, গরিবের সন্তান আল্লাহ তাআলা তাদের আকাশচুম্বী সম্মান দিয়া দেয়। কথা বলেন ঠিক কি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে যতই করো বাহানা, এই দুনিয়ায় চিরজীবন কেউ তো রে ভাই থাকবা না। যখন আমি থাকবো না, এজন্য কোরআন দিয়ে আমাদের জিন্দেগি সাজাইতে হবে। আপনি কোরআন জানেন না, যারা স্টেজে মসজিদের মেম্বারে ওলামায়ে কেরাম কোরআনের কথা বলে, এই কাগজের কোরআনের কি জবান আসেনি? কথা বলতে পারে? পারে না। যে 100 বছর কোরআন শরীফটাকে তাকের উপরে রাখবেন, একটা আওয়াজ বের হবে, কিন্তু তাকের উপরে কিতাবে লিপিবদ্ধ কোরআনটা এটা আওয়াজ বের করতে পারে না। এ কোরআন যারা সিনার মধ্যে ধারণ করে, এ কোরআন তারা হলো জিন্দা কোরআনের রূপ নেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এজন্য বলতেছিলাম কোরআন বড় দামি। কোরআন আল্লাহ সংরক্ষণ করেছেন হাফেজ কোরআনের দিলের মধ্যে, লৌহে মাহফুজে। সারা দুনিয়া থেকে সব কোরআন যদি সব মিটাই দেওয়া হয়, হাফেজ কোরআনের সেনার কোরআন কি কেউ মিটাইতে পারবে? আর কোরআন এত দামি কিতাব, এত বই পুস্তক দুনিয়ার মধ্যে আছে, একটা বই একটা কিতাব এমন নিয়ম নাই যে অজু ছাড়া ধরা যাবে না।
একটাই কিতাব, একটাই কিতাব, সেই কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ নিজে কোরআনুল কারীমে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার, পবিত্রতা ব্যতি রেখে কিন্তু কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এজন্য কোরআনুল কারীম এত দামি এক কিতাব। এই কিতাব নাজিল হয়েছে যেই মাস, সেই পবিত্র মাস আমাদের সামনে এসে হাজির। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? কোরআনুল কারীম নাজিল হয়েছে মাহে রমাদানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কোরআনুল কারীম আমি নাজিল করেছি মাহে রমাদানে। এই রমজান মাস আসছে, অনেকের গ্যাস্ট্রিক বাইরা গেছে আগে থেকেই। চায়ের দোকানে কয় রোজার মাস তো আসছে, আমার তো গ্যাসের সমস্যা, কেমনে রোজা থাকবো বলা কওয়া শুরু করছে, আছে না নাই? আমি নিজে শুনছি। তার মানে কি রমজানে যে উনি রোজা থাকবে না তার একটা সিগনাল আগেই দিচ্ছে নাকি? রমজানে যদিও সে চায়ের দোকানে বসে দুই একটা বিড়ি চা পান খায়, আর কেউ যদি দেখে ফেলে তখন বলবে আগেই তো বলছিলাম যে আমি গ্যাসের রোগী। ঠিক কি ঠিক না? ও কপাল পোড়ার দল, আল্লাহ তাআলা এত বড় সুবর্ণ সুযোগ দিলেন। তোমার সন্তান যেই দিন মারা গেছে, তোমার সন্তানটা মোহাব্বত নিয়ে তুমি লালন পালন করেছো, আদরের সন্তান যেই দিনে মারা গেছে, বছর ঘুরে যখন ওই দিন আসে, তখন মা বাবায় এক নীরব নিরালায় দিল খুলে কান্দে আর কয় আমার আদরের দুলাল, আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহিম এই দিনে দুনিয়া থেকে বিদায় নিছে। পাশের বাড়ির মানুষ এসে বলে আম্মা জান কাঁদেন কেন? কয় তোমরা কি জানো না আমার সন্তান এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সন্তানের স্মৃতিগুলো আমার মনে পড়েছে, এজন্য চোখের পানি ফেলায়া কান্দি, আমার দিল মানে না। এরে আল্লাহর গোলাম, কোরআনকে যারা মোহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, তারা চিন্তা করবে আহারে সারাটা মাস 11টা মাস পার করলাম, কোরআনুল কারীমের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। আমার এই মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে, আমি এই মাসটা রমজানে তো রোজা রাখবই রাখবো, আর কোরআনের তেলাওয়াত করে আমি আমার মালিকের সাথে কথা বলবো। কি নিয়ত করা যায় না? যারা কোরআন প্রেমী পর্দার আড়ালে আমার শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, তারাও নিয়াত করছেন। অনেক বিশেষ করে মহিলারা কোরআন প্রেমিক বেশি হয় রমজানে, তাদের আমলটা পুরুষের তুলনায় মহিলাদের আমল বেশি বেড়ে যায়। আমি অনেক জায়গায় খেয়াল করেছি। শেষ রাত্রে সেহরি রান্না করে, খানার সময় হওয়ার আগে আবার কোরআনুল কারীম নিয়ে বসে, কষ্ট করে তারাবিও পড়ে, কোনো আমল ছাড়তে চায় না। তারা কোরআনকে বেশি বেশি মহব্বত করে। আবার অনেক পুরুষরাও আছে, তারা কোরআনকে বেশি মহব্বত করে, আমল বাড়ায় দেয়। আর এক শ্রেণীর মানুষ ওই গ্যাস্ট্রিকওয়ালা, ওই কোরআন যেই রমজান মাস আসছে ওর মাথার উপরে মনে হয় গজব নাজিল হইছে। আছে না নাই? ওরে কপাল পোড়া, তুমি যেই দিন দুনিয়া ছাড়বা, দুনিয়ার সব বন্ধু তোমাকে ভুলে যাবে, কিন্তু এই কোরআনুল কারীমকে যদি বন্ধু বানাইতে পারো, এ কোরআন তোমাকে ভুলবে না। এরে সেই দিন মুর্দা লাশ হইয়া যাব, আমার আদরের দুলাল, আমার সন্তান আমার জন্য গড়াগড়ি দিয়া কাঁদবে, আমার আব্বা আমার জন্য কাঁদবে, আমার জনম দুঃখিনী আম্মা জান আমার জন্য কাঁদবে। কিন্তু যখন কাফনে মোড়াইয়া ওই গোরস্থানের পারে নিয়ে নামাইবে, তখন সেই দিন এত আদরের সব আপনজন হওয়ার পরেও চোখের পানি দিয়ে আমারে বিদায় দিয়ে দিবে, কেউ আমার সাথে কবরে যাবে না। কিন্তু কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো রে যুবক,
কোরআনওয়ালাদেরকে যদি বন্ধু বানাইতে পারো, এ কোরআন সেই দিন তোমার শিওরে আপন বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কি কোরআনকে বন্ধু বানাইতে হবে কি হবে না? কোরআনকে বন্ধু বানাইতে হলে আপনি যতটুকু পারেন অতটুকু তেলাওয়াত করেন মুহাব্বতের সাথে। এই মাহে রমজান এমনি দামি হয় নাই। আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এ আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল। এই কোরআনুল কারীম এই মাহে রমাদানে এমন একটা বিশেষ রাত্রি রেখেছেন, এই রাত্রি যদি আমরা ইবাদত করি, লাইলাতুল কদর, আমরা আবার এক ভাষায় বলি শবে কদর, এই শবে কদরে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। নাও জোরে কইলেন না, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1000 মাস কেন দিবেন? নবী আরবি সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। সাহাবীরা শুনো, আগের জামানার একজন বাদশার কথা, ঘটনা তাকে শুনাইতেছেন যে শামাউন বাদশাহ, তিনি সারা বছর কি করতেন? দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় আল্লাহর ইবাদত করতেন, দিনের বেলায় রোজা রাখতেন, আর সারা দিন জালেম বাদশার সাথে যুদ্ধ করতেন। সব সময় তিনি জালেমদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতেন। আল্লাহর রাসূল এই বয়ান করার পর সাহাবা আজমাইন ডাক দিয়া বলে, 1000 মাস ইয়া রাসূলুল্লাহ, 83 বছর 4 মাস, তাহলে আমাদের হায়াত কম, আমরা এত সময়ে শ্রেষ্ঠ হইলাম কেমনে? এত অল্প সময়ে আমাদের এত বেশি ইবাদত হবে কেমনে? কি যুক্তি তাই আসে না? আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন। অমনি জিবরাইল আসলেন, আল্লাহর রাসূলকে জানাই দিলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, কোরআনুল কারীম নাজিল হয়েছে এই রমজান মাসে। এই রমজান মাসে আলাদা একটা রাত